আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রমজান মোবারক। আর আমরা এখন যেখানে আছি এটা হলো একটি মাজরা। আর অনেক দিন পরে সবাই একসাথে বের হইলাম, যেহেতু রমজান মাস, এই জন্য সবাই একসাথে বের হইতে পারছি। আর আমরা এখন যে মাজরায় আছি এটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারেন আসলে আপনারা কিসের মাজরায় আসলাম। আর পিছনে দেখেন কত বড় বড় গাড়ি। আসলে আপনারা এই পুরো ভিডিও দেখলে বুঝতে পারেন আপনারা কিসের জন্য এখানে আসলাম। আর 1 বছর 2 মাস পরে এখানে আসলাম আমরা। আর দেখুন চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু খালি জায়গা, বালু আর বালু, কোনো বাড়িঘর নাই বললেই চলে এখানে। অবশেষে আমরা যেখানে আসার কথা ছিল ওইখানে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা গাড়ি জার্নির পরে আমরা এখানে আসলাম আমাদের বাড়ি থেকে নিয়ে। আর আপনার আশেপাশে যে বস্তাগুলো দেখতেছেন ভিডিওতে, সেগুলো হলো আলুর বস্তা। আর এই আশেপাশে যত রকম মাজরা আছে এখানে সবগুলোতে আলু চাষ হয়। মাশাআল্লাহ অনেক আলু উৎপাদন হয় এখানে। আর আমরা এখানে যার কাছে আসলাম উনি হলো আমাদের এক পরিচিত বাংলাদেশি ভাই। উনি প্রতি বছরই আমাদেরকে ফোন দেয় আলু নেওয়ার জন্য, আলুর সিজনে। এবারও আসলাম, প্রায় 1 বছর 2 মাস পরে আসলাম এখানে। দেখুন কত কত আলুর বস্তা। আর আলুগুলো মাশাআল্লাহ দেখতে অনেক বড় বড়। আর এখানে আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে। আর এখানে যারা কাজ করে মাজরাতে সবাই বাংলাদেশি। আর আশেপাশে যে যে মাজরাগুলো আছে সবগুলোতে আলু চাষ হয়। আর দেখুন তারা কীভাবে কাজ করে আর আলু তুলে। আর দেখুন তারা কীভাবে বস্তা আলু ভরে। আর তাদের কাজের স্পিড দেখুন। আর তারা এখানে যেভাবে কাজ করে এটা হলো কন্ট্রাক্টে কাজ করে। তারা দিনে যত বেশি আলু তুলতে পারবে ততই তাদের লাভ। আমরা একবার ট্রাই করতে গেছিলাম কিন্তু তাদের মতো করে পারি না। আর দেখুন কীভাবে বস্তা করা হয়। আর এই আলু যেভাবে তোলা হয় সেটা হলো মেশিনের মাধ্যমে ওঠানো হয় আলু। প্রথমে মেশিন দিয়ে আলু ওঠানোর পরে মাটির উপরে আসে, তারপরে এবার হাত দিয়ে ওঠানো হয়। সিস্টেম অনেক সুন্দর মাশাআল্লাহ। আর এখানে যে আলুগুলো দেখতেছেন একদম ছোটো যে সাইজের আলুগুলো, ছোটো আলুগুলো তারা নেয় না। এগুলো নাকি কোম্পানি চলে না। দেখুন একটা আলু প্রায় আধা কেজির মতো হবে ওজন। প্রায় ভিডিওতে হয়তো দেখতে ছোটো লাগতেছে কিন্তু বাস্তবে আসলে অনেক বড়, প্রায় আধা কেজির মতো একটা আলু। দেখুন কি সুন্দরভাবে মেশিন দিয়ে ওঠানো হয়েছে আলু এখানে। আর মাজরার পাশেই একটা ছোটো পাহাড়ের মতো। আমি ভাবলাম যে এখানে গিয়ে দেখি আশেপাশে কী আছে। আসলে এখানে আসার পরে দেখি চতুর্দিকে শুধু মরুভূমি, শুধু বালি আর বালি। আশেপাশে কোনো বাড়িঘর নাই। আর দেখুন পিছনে মাজরা, সবাই দাঁড়ায় আছে ওখানে। আসলে দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই এখানে। দেখুন শুধু বালু আর বালু, এক পাশে মাজরা আর এক পাশে শুধু বালু। এখানে আসার পরে আশেপাশের দৃশ্যগুলো দেখতে ভালোই লাগতেছিল। দু চোখ যেদিকে যায় শুধু মরুভূমির মতো বালু আর ভালু। আর পিছনে হলো আলুর মাজরা। আর যেহেতু ঘোরার সময় পাই না, এই জন্য আজকে যেহেতু আসলাম রমজান মাস, এর জন্য কাজের চাপ তেমন নাই। তো দিনটা খুব ভালোই কাটছিল। ধন্যবাদ সবাইকে।